রাজ্য জুড়ে জমি মাফিয়াদের রমরমা, আর তাদের মদত দিচ্ছে তৃণমূলের নেতা মন্ত্রীদের একাংশ। দীর্ঘদিন ধরে এমনই অভিযোগ করছিল বিরোধীরা। 24শে জুন বিরোধীদের এই অভিযোগকে মান্যতা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো প্রশাসনিক বৈঠকে ধমক দেন মেয়র, কাউন্সিলর সহ পুলিশ ও আমলাকে। জমি মাফিয়াদের রমরমা বন্ধ করতে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। তারপরই জেলায় জেলায় জোর কদমে শুরু হয় ফুটপাত সাফাই অভিযান। সেই তালিকা থেকে বাদ যায়নি কলকাতাও। রাস্তার ধারে বেআইনি নির্মাণ ভাঙতে চলে বুলডোজারও। কিন্তু হুট করে সরকারের তরফে নেওয়া এই সিদ্ধান্তে একেবারেই যে খুশি নন হকাররা। সংবাদ মাধ্যমে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারা। তারপরই পরিস্থিতি বেগতিক দেখে বৃহস্পতিবার 7টি কর্পোরেশনের মেয়র, পুরসভার চেয়ারম্যান, জেলা শাসক ও পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সেখানে পুলিশ, দলীয় নেতা ও কাউন্সিলরদের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পুলিশ ও দলীয় নেতাদের লোভ সংবরণ করার বার্তা দেন তিনি। ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। লোভ করা ভালো নয়, লোভ সম্বরণ করুন। এক্ষেত্রে লোকাল যারা আছে, নেতা, পুলিশ, তারা সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাচ্ছেন, তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন। আমি এই পলিসিটাকে মানি না। সেই সঙ্গে মমতা জানান, হকারদের 1 মাস দেওয়া হচ্ছে। আপাতত উচ্ছেদ অভিযান চলবে না, তবে নতুন কাউকে বসতে দেওয়াও হবে না। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। ঠিক আছে দিদি, থ্যাংক ইউ। কিন্তু নতুন করে আর যদি কেউ বসে, এটা যেন অ্যালাউ না হয়, যেই হোক। পাশাপাশি মমতা সাফ জানিয়ে দিয়েছেন, হকার উচ্ছেদ তার লক্ষ্য নয়। আমি দীর্ঘদিন ধরে হকার সমস্যা নিয়ে বলেছি, হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়। আমি যেটা বলছি পরিষ্কার, কোনো কাগজ এটাকে নিয়ে লিখেছে যে আমি হকারদের ব্যাপারে গুসা বা কিছু একটা, এটা নয়। আমি হকারদের যথেষ্ট ভালোবাসি, এবং যখন সিপিএমের আমলে অপারেশন সানশাইন করতে গিয়ে সব ভেঙে দিচ্ছিল বুলডোজার নিয়ে, সেদিন সারা রাত কিন্তু আমি এবং আমার সাথে সুব্রতদা ছিলেন, আমরা কিন্তু ফুল প্রোটেকশন দিয়েছিলাম ওদের। আমি নিজেও বিক্রিও করেছিলাম। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে। আমি একজনকে একটা সিস্টেম বানাতে বলেছি, রাজীব কুমার এসছে মিটিংয়ে। আমি একটা সিস্টেম তোমাকে বানাতে বলেছি আইটি থেকে, সিস্টেমটা বানিয়ে আমাকে দেবে। আমরা যেমন বিভিন্ন জায়গায় অনেকগুলো, দীঘা, মুকুটমণিপুর থেকে শুরু করে সব হকার স্টল করে দেওয়া হয়েছে, আবার নতুন করে যেন না বসে। এটা ডিএমদের দেখার দায়িত্ব। আর কোনো নেতা যদি করে ইন্ধন, তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। কোনো পুলিশ যদি করেন, আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো। ওপরতলার পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন, কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশন ডেভেলপমেন্টের কাজ করছি, আমি তো আপনাদের বারণ করিনি। কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা, তাদের সংসারগুলোই বা চলবে কী করে, তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় 7,673 জন হকারকে 2,000 টাকা করে দিয়েছি। স্বাস্থ্যসাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে। কিন্তু রাস্তা, ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট বাড়ে, লোক চলতে পারে না। আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে, এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে। এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন, হকার কমিটির যারা আছেন, তাদের দেখা উচিত।
এদিকে সোমবার মমতার নির্দেশের পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল। তার জেরে ভাঙা হয় বহু দোকান, কান্নায় ভেঙে পড়েন বহু হকার। সংসার চালাবেন কিভাবে সেই চিন্তাতেই ভেঙে পড়েন তারা। শুধু তাই নয়, কলকাতা, শিলিগুড়ি সহ বিভিন্ন শহরে হকারদের উপর নির্ভর করেন বহু অফিস কর্মীও। সল্টলেক, সেক্টর 5 ও নিউ টাউনের মতো অফিস পাড়ায় ফুটপাতে থাকা খাবারের স্টলগুলি অফিস কর্মীদের বড় ভরসা। কারণ দূরে বাড়ি হওয়ায় অনেকেই পেট ভরানোর জন্য নির্ভর করেন এই খাবারের স্টলগুলির উপর। কিন্তু সেগুলি ভেঙে দেওয়া হলে তাদের বড় সমস্যায় পড়তে হবে বলে জানিয়েছেন অনেকেই। সেক্টর 5-এ যত অফিস আছে সেখানে 70% এমপ্লয়ি বাইরেই। এখানে অনেক ভাতের দোকান আছে বা থামস আপ বা জল যা কিছু দোকান আছে, মানে এখানে 70% এমপ্লয়ি মোটামুটি বাইরে এসেই খাওয়া দাওয়া করে, কারণ সেটার প্রাইসও খুব রিজনেবল, প্লাস অল্প সময়ের মধ্যে হাতের কাছে খাবার পেয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এখানে যদি হকারদের উচ্ছেদ হয়ে যায় তাহলে আমাদের আর কি লাঞ্চের টাইমে বিশেষ করে মানে প্রচণ্ড অসুবিধায় আমাদেরকে পড়তে হবে। তার কারণ মানে এখানে তুমি যদি দেখতেও পাও, মানে সেক্টর 5-এ যে কেউ আসলে বুঝতে পারবে যে বিশেষ করে লাঞ্চের টাইমে বা যে কোনো সময়তেই মানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয় যারা এখানে খাওয়া দাওয়া করে। প্লাস এখানে খাওয়া দাওয়ার পর ধরো অন্যান্য বেভারেজেস যেগুলো হয়, ধরো কোল্ড ড্রিঙ্কস হোক বা বিস্কুট হোক, চা হোক, সব কিছুই এখানে পাওয়া যায়। এবার এখান থেকে হকারদের উচ্ছেদ যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মানে এই সোর্সগুলো সব আমাদের হাতছাড়া হয়ে যায়। কম দামে পেট ভরা খাবারটা এখানে পাওয়াটা একটু অসুবিধা হয়ে যাবে। কারণ যদি আমরা এই রাস্তায় দেখি, এক সাইডে একটা রোলের দামও 100 টাকার ওপর। এখানে আমি 100 টাকার মধ্যে পুরো এক থালা ভর্তি ভাত, তরকারি সব পেয়ে যাচ্ছি। রোল তো 50 টাকার মধ্যে হয়ে যায়। সেটাই মেন অসুবিধা হবে যে আমি যেরকম আমি স্টুডেন্ট হিসাব মতো, আমাদের হাতে তো এমন কিছু টাকা থাকে না, তো আমরা মানে ঠিকঠাক খাবারটা পাবো না এখানে, ওই বাড়ি থেকে সবসময় আনতে হবে। অবশ্যই, তার জন্য আমি আপনাকে এটাই বলতে চাইছি যে উচ্ছেদ করছে ঠিক আছে, বাট এটাও তো দেখতে হবে না যারা আমরা অফিস যারা যাত্রাযাত্রী করছি বা হয়তো যারা বাইরে থেকে এসে হয়তো যারা থাকছে, তারা তো প্রতিনিয়ত তার ঘর থেকে তো খাবারটা তো নিয়ে আসা সম্ভবপর হয়ে উঠতে পারে না। তো তাদের দিকটাকে তো দেখতে হবে। তারা এবার একটা তাদের দুপুরের খাবার বলুন বা রাতের বলুন খাবারটা, তো সেই খাবারটা কোথায় পাবে? আমার কাছে প্রশ্ন এটাই। প্রশ্ন হচ্ছে, এই স্টলগুলি একদিনে গড়ে ওঠেনি, কয়েক বছর ধরেই সেখানে রয়েছে, কিন্তু সেদিকে এতদিন মুখ্যমন্ত্রীর নজর যায়নি কেন? এর ব্যাখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিউ মার্কেটে আগে 50 টাকায় ডালা বসাতো, এখন 500 টাকা করে নেয়। তাও আবার রকম ফেরে, পুজোর সিজন হলে, ঈদের সিজন হলে ওই ডালাগুলো 1500 টাকা করে। এই ডালাগুলো কিনতে হয় তৃণমূল নেতাদের কাছ থেকে। এটা হচ্ছে সবচেয়ে কস্টলি জায়গা নিউ মার্কেট। এরপর তো বাকি গোটা কলকাতা জুড়ে এবং বড় বড় সিটিতে একই জিনিস চলছে। এবং এখানে হাত দিলে যেহেতু ভোট ব্যাংকে আঘাত পাবে, তাই এখানে উনি হাত দেননি। উনি গড়িয়াহাট, যোগুবাবুর বাজার, খুব রাগ ভবানীপুরে 9টার মধ্যে 5টা ওয়ার্ডে হেরে গেছেন। প্রিয়াঙ্কা টেবরিয়ালকে 54,000 ভোটে হারিয়েছিলেন, এখন নেমে এসছে 7,000। কি কঠিন অবস্থা। 1.5 বছর পরে 7,000টা তো থাকবে না, উনি জানেন। তাই জন্য আগে যোগুবাবুর বাজারটাকে পরিষ্কার করেছে। এ প্রসঙ্গে রাজনৈতিক মহলের একাংশের মতে, আসলে লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ভালো ফল করলেও কমেছে ভোটের হার। এমনকি কলকাতাতেও বহু ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তা দেখেই কার্যত মাথায় হাত মমতার। এর প্রভাব বিধানসভা নির্বাচনের উপর পড়বে বলেই লোক দেখানো নাটক করতে এখন সব দায় চাপিয়ে দিচ্ছেন কাউন্সিলর, মেয়র ও দলের একাংশের উপর। যেন এতদিন তিনি কিছু জানতেনই না, হুট করেই সবটা জানতে পেরেছেন, আর জানার পরই পদক্ষেপ করছেন। তার কথা ছাড়া যেখানে দলের মধ্যে একটা সিদ্ধান্তও নেওয়া হয় না, সেখানে হকারদের কথা তিনি জানতেন না। উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।